এখন যেখানে আছি সেখান থেকে অবশ্যই মাচ বেটার পজিশন, কিন্তু আমি যেই পজিশনেই থাকি সেটা যাতে স্থায়িত্ব হয়, বিকজ আমি কখনোই দৌড়াতে ভালোবাসি না। আমার মনে হয় কি যে খুব বেশি তাড়াতাড়ি দৌড়ালে সেই জিনিসটার স্থায়িত্ব কম হয়। আমি যদি আস্তে আস্তে সেই জায়গাটায় যাই সেটা স্থায়িত্ব বেশি হবে। সো আরও নিজেকে পরিপক্ক দেখতে চাই 5 বছর পরে। ফ্যাশন আইকন হিসেবে কাউকে কি ফলো করা হয়? স্পেসিফিক কাউকে আমি ফলো করি না। আমার যখন যেটা দেখতে ভালো লাগে, ধরেন যে আজকে হয়তো একটা লুক দেখেছি, ওই লুকটাকে নিজে আরো ডিফারেন্টলি কিভাবে প্রেজেন্ট করতে পারি আমি সেটা চেষ্টা করি। সে যেটা করেছে তার মধ্যে প্রপার করবো, এটা কখনোই আমি করি না। কখনো এমন কোনো অভিনেত্রী বা মডেলকে দেখে মনে হয়েছে যে ওকে ফাইন, একটা সার্টেন টাইম কি আমি ওনার মতো হতে চাই, ওই জায়গায় যেতে চাই? সুবর্ণা আপা আমার খুব পছন্দের। কখনো মানে সামনে সামনে দেখা হয়েছে? নিশ্চয়ই। হ্যাঁ, অনেকবার দেখা হয়েছে। একটা সময় আমাকে শুনতেও হয়েছে যে আমার কথা বলার প্যাটার্ন ওনার মতো। হ্যাঁ অনেকটা, কিন্তু না, মোটেই না। উনি খুব সুন্দর করে কথা বলে, আর আই জাস্ট লাইক হার পার্সোনালিটি। এই যে পার্সোনালিটি প্রসঙ্গেই আসতে চাই, আজকাল আমরা অনেকেই দেখি যে জাস্ট ভাইরাল হওয়ার জন্য এমন সব কাজ অনেকে করে বসেন, তারকা হওয়ার জন্য, মানে খুব অল্প সময়ে তারকা খ্যাতি পাওয়ার জন্য এমন কিছু কাজ করে বসেন যেটা আসলে মানে কোনো ব্যক্তিত্বের ওরকম জায়গাতেই পড়ে না। আপনার মতে একজন শিল্পীকে তার ব্যক্তিত্ব ধরে রাখতে, স্ট্রংলি সেটা বজায় রাখতে কোন কোন দিকে ফোকাস করা উচিত? স্রোতে গা ভাসানোটা কখনোই আমি প্রেফার করি না। তো ঠিক আছে, আমি ট্রেন্ডের সাথে মিলাবো, সবকিছু মিলাবো, কিন্তু সবকিছুর উপর নিজের একটা প্যাটার্ন থাকবে, নিজের প্যাটার্নের বাইরে না। এখন যেটা হয় যে একই টাইপের গল্প বা একই টাইপের জিনিসই বারবার করছে ভিউজের জন্য, বা নিজের তো একটা পার্সোনালিটির জায়গা থাকে, সেই জিনিসটা ধরে রাখছে না। সো এটা আমার কখনোই ভালো লাগে না। আমার মনে হয় কি যে নিজের একটা ব্যারিকেড করা উচিত, যে আমি এর বাইরে নিজেকে আর ভাঙবো না বা নিজেকে ইয়ে করবো না। এই জিনিসটা এখন অনেকেই করে না।